ওয়েলকাম লার্নার্স, শুভ্রকান্ত চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ক্লাসটাতে অঙ্কের অনেক ইম্পর্টেন্ট ফর্ম করাবো এবং অনেক ইম্পর্টেন্ট ট্রিক তোমাদেরকে শেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষাতে ভীষণভাবে কাজে লাগবে। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে ফলো আপ করেছো, তাহলে অবশ্যই বুঝতে পারবে এই ধরনের অঙ্ক খুব টাইম টেকেন, অর্থাৎ সময়কে শেষ করে দেয়। সেই সমস্ত অঙ্কগুলোকেই আমরা শর্টকাট ট্রিক দিয়ে কিভাবে করব, আজকের এই পুরো ক্লাসটাতে সেটা দেখতে থাকবো। প্রত্যেকটা অঙ্ক আজকে ইম্পর্টেন্ট। আর ক্লাসটা শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলে নিই, তোমরা যদি ফ্রি পিডিএফ নোটস বা ইবুক এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকদিন কুইজ দিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাথ ফোরামে জয়েন হয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেইটা ধরে তোমরা জয়েন হয়ে যেতে পারো। চলো আজকে প্রথম অঙ্কটা দেখো কি আছে। দেখো একদম প্রথম অঙ্কে বলেছে একটা ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম মানে 17তম বারের বেলায় খেলাতে যদি 85 রান করে, তাহলে তার রানের গড় পূর্বের গড় রানের তুলনায় 3 বাড়বে। তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো। এভারেজের অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো খুব সময় খায়। কি করে সময় খায় সেটাও দেখাবো, কি করে সেই সময়টা বাঁচিয়ে কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবে সেইটাও আমি বলবো। এবং এই অঙ্কগুলো তাৎক্ষণিক বুদ্ধি দিয়েই করা যায়। তো যাই হোক, আগে আমি দেখো যেটা বলছি। কি করেছে, সে 17তম যে খেলাটা সেটাতে 85 করেছে। তার আগে 16টা খেলেছিল। আমি তখন ধরে নিলাম যে 16টা যখন খেলেছিল তখন রানের গড়টা ছিল এক্স। তাহলে 17তম যখন খেললো তখন গড় কত, 3 বেড়ে গেল, মানে এক্স প্লাস 3 হলো। হ্যাঁ কিনা ভেবে দেখো। তাহলে 16টা খেলাতে ইনিংসে তার গড় যদি এক্স হয়, মোট কত, 16x। 17টা খেলাতে যদি এক্স প্লাস 3 হয়, তাহলে মোট কত, 17 ইন্টু এক্স প্লাস 3। আমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবোই না, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কনসেপ্টটাও ঠিক থাকবে এবং তার সঙ্গে কিভাবে সময় বাঁচবে সেটাও দেখো। তাহলে 17তম খেলাতে কত করেছে এটা বের করতে হলে মানে কি করবো, এই দুটোকে বিয়োগ করবো। তার মানে 17 ইন্টু এক্স প্লাস 3 বিয়োগ 16x, এটাই হচ্ছে 17তম খেলার রান মানেই 85। গুণ করো 17x প্লাস 17 3 51 বিয়োগ 16x ইকুয়াল টু 85। দেখো বিয়োগ করলে 17 থেকে 16 বাদ দিলে x হলো, আর 51টাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 85 মাইনাস 51। তাহলে x কত হলো, 4 আর 3 34। হ্যাঁ কিনা, x হলো 34। এক্সটা কিন্তু 16টার গড় ছিল, আমাকে বলেছে 17 বার খেলার পর রানের গড় কত হবে। তখন আমরা কি করি, x প্লাস 3, তার মানে x যদি 34 হয়, 34 প্লাস 3 মানে 37। একদম সত্যি কথা বলো, এইটা করতে গিয়ে মিনিমাম 3 থেকে 5 মিনিট, 3 মিনিট তো লাগেই। আমি একটু ফাস্ট করেছি, নইলে তোমাদের 3 মিনিট তো লাগবে। তাহলে এইটাকে কি করে অ্যাভয়েড করবো স্যার? দেখো আমি যে ট্রিকটা বলছি ভালো করে শুনে নাও, এটা বেসিক কনসেপ্ট দিয়ে অঙ্কটা করা যাবে। একটা জিনিস ভাবো, 17তম খেলাতে 85 সে করেছে, ঠিক তো? তাতে কি হয়েছে, সব রানের গড় মানে সব ইনিংসের গড় 3 করে বেড়েছে, মানে আগে যে 16টা খেলেছিল সেটারও গড় 3 করে করে বাড়ালো। তাহলে এই 85 রানটা কি করলো, 85 রানটা আগের 16টা খেলার গড় 3 করে বাড়িয়েছে, মানে ওর জন্য 48 রান দরকার হয়েছে। বাদ বাকি যে রানটা সেটা 17তে এসে জুড়ে একটা টোটাল গড় হয়েছে। তাহলে এই 85 রান থেকে আগের 16টা ম্যাচে 3 3 করে যেহেতু গড় বেড়েছে, তাহলে ওই 16টা ম্যাচে 3 3 3 3 3 3 করে দিতে হয়েছে, মানে 48 দিতে হয়েছে। হ্যাঁ, তাহলে 48 যদি ওদেরকে দিতে হলো, বাদ বাকি গড়ের জন্য 17তম ইনিংসে কত বাকি রইল, এই দুটো বিয়োগ করো, দেখো হচ্ছে 7 এবং 3 37। দেখো এটাই অ্যান্সার, ঠিক কিনা বলো? একদম মৌখিক উপায়ে করতে পারলাম। বিষয়টা আমি আরেকবার বলে দিই, একটু সময় লাগুক। দেখো 17তম ইনিংসে 85 রান করেছে, এই 85 রানটা কি করেছে, অ্যাকচুয়ালি 16টা ইনিংসের গড় 3 করে বাড়িয়ে দিয়েছে 48। তাহলে এর 85-র মধ্যে 48 চলে গেছে আগের 16টায়। তাহলে 17তম ইনিংসটায় কত রইল, 85 থেকে 48 বাদ দাও, কত হচ্ছে 37। এই 37টাই গড় কিনা বলো, কারণ আগের 3 গুলো মিলে যেটা হয়েছে সেটাই 17তম ইনিংসে বাকি যে সংখ্যাটা, সেইটা 17তম ইনিংসে গড়টা তৈরি করেছে। ফলে অপশন বি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। দেখো এইটাতে আমরা মৌখিক হিসেবে কিন্তু অঙ্কটা করতে পারবো, তাই না? চলো নেক্সট অঙ্কটা দেখা যাক কি আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তো আমি তোমাদেরকে উপায় বলবো। তো চলো, এই অঙ্কটা বলেছে যে দুটো বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি আর ক্ষেত্রফলের পার্থক্য নাকি 1078 সেমি বর্গ সেমি হলে ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত। ওকে,
তার মানে কি দুটো বৃত্ত ছিল। আমি একটু ছবিটা এঁকে বোঝাই, তাহলে বুঝতেও পারবে, দীর্ঘদিন মনেও থাকবে। ধরো এই একটা বৃত্ত, ছোট বৃত্ত, আর এই একটা বড় বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তটার ব্যাসার্ধ এইখান থেকে এতটা, আর বড় বৃত্তের ব্যাসার্ধ এইখান থেকে এইটা। এই পার্থক্যটা বলছে 7। ওকে, ছোট বৃত্তের ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে, এটাই তো। আমি ধরে নিচ্ছি ছোট্ট বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে R1 আর বড়টার হচ্ছে R2। বড়টা মানে গোটাটা। তাহলে আমি যদি বলি বড় বৃত্তের ব্যাসার্ধ যদি R2 হয় ভাই, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তুমি বলবে স্যার পাই R2 স্কয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই R স্কয়ার। আর ছোট বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই R1 স্কয়ার, ঠিক কিনা? এই দুটো বিয়োগ করে বলছে নাকি 1078 হবে। আমি এটা শর্টকাট বলে দেবো, কোনো চিন্তা নেই, 5-10 সেকেন্ডেই করতে পারবে, কিন্তু কনসেপ্টটা জরুরি আছে। এই দুটোর থেকে যদি আমি পাই কমন নিই, তাহলে দেখো পড়ে থাকছে R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। কত হচ্ছে এটা? 1078। আচ্ছা, পাই মানে 22-এর 7 কিনা বলো। আর এইটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে আমি a প্লাস b ইন্টু a মাইনাস b ভাঙতে পারবো। কত হচ্ছে এটা? 1078, তাই না? এখন এই অংশটা বলছে 7। দেখো বলেছে বৃত্ত দুটোর ব্যাসার্ধের পার্থক্য 7, তাহলে এইটা 7 বসাও। 22-এর 7 R2 প্লাস R1 ইন্টু 7 সমান হচ্ছে 1078। এই 7 গুলোকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে দেখো এখানে R2 প্লাস R1 কত হচ্ছে? 22 দিয়ে যেটা ভাগ করি, আগে 11 দিয়ে করো, 11 2 22, 11 দিয়ে করো 11 9 99, 11 8 88, 2 দিয়ে কাটো 49, তাই না? তাহলে কত হচ্ছে? R1 প্লাস R2 হলো 49। বেশ, তাহলে আমি কি পেলাম আলটিমেটলি? R1 প্লাস R2 পেয়ে গেছি। আবার আগে দেখো R2 প্লাস R1 বা R1 প্লাস R2 যাই বল, আর আগেই বৃত্ত দুটোর ব্যাসার্ধের বিয়োগফল R2 মাইনাস R1 ও পেয়ে গেছি 49। আগে যোগফলটা হচ্ছে 49 আর বিয়োগফলটা বলছে 7। যে R1টা বার করতে হবে। এই দুটোর থেকে R1 বার করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তার মানে আমি বললাম 49 এবং 7 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো। 49 থেকে 7 বাদ দিলে 42 হয়, 42 কে 2 দিয়ে ভাগ করলে হলো 21। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। ঠিক, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এইটা যদি পরীক্ষার হলে আমাদেরকে করতে হয়, করে তো ফেলতে পারবো, কিন্তু তার জন্য এইরকম টাইপের যদি আরো অঙ্ক পড়ে 5 ঘন্টা সময় লাগবে। এত সময় কি হাতে আছে? না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে আমরা কি করব? ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে 7, ঠিক আছে, আর ক্ষেত্রফল কত না 1078। প্রথমেই এই 7 এবং 78, এই যে 7 এবং 78 আমরা কিন্তু কাটাকাটি করব না। আমরা কি করব? ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথমেই এই 7 এবং 78 কে আমরা, এই যে 7 এবং 78 এই দুটোকে আমরা কাটাকাটি করব, মানে দুটো উপায় এখান থেকে করতে পারি, কাটাকাটি করেও করতে পারি, আবার গুণফল অংশ বের করেও কিন্তু আমরা করতে পারি। আমরা প্রথমে কি করব? ব্যাসার্ধের পার্থক্য পেয়েছি, বলা আছে আমি ব্যাসার্ধগুলোর যোগফল বার করব। কি বললাম? ব্যাসার্ধ দ্বয়ের যোগফল আমরা বের করব। যোগফল বের করার জন্য কি উপায় হবে ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে প্রথমে এই যে 1078 রইল, সেটাকে আমরা লিখবো 1078। ওকে, দিয়ে একে ভাগ করব দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে পাই আর একটা 7। কেন না, যখনই আমরা ক্ষেত্রফল বের করি, এটা তো ক্ষেত্রফল, ক্ষেত্রফলে একটা পাই আসে, পাই এবং 7 দিয়ে ভাগ করবো, তাহলেই আমার যোগফলটা এক লাইনে হয়ে যাবে। দিয়ে দেখো তাহলে এটা হিসাব করবো, তাহলে 1078 পাই মানেই হচ্ছে 22-এর 7 গুণ 7। এই 7 7 কেটে যাবে, 22 দিয়ে যখন এটা কাটবো তখন পাবো 49। দেখলে আগেরটা করলাম। তাহলে ব্যাসার্ধগুলোর যোগফল আমি পাচ্ছি কত? যোগফল হচ্ছে 49, বিয়োগফল তো আগেই পেয়ে গেছি 7। এবারে যে কোনো দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি জানা থাকে, 1 মিনিট, তাহলে তাদের মধ্যে ছোট সংখ্যা বড় সংখ্যা সহজেই ভাগ করে যাবে। বড় সংখ্যাটা হবে দুটোর যোগফল বাই 2, আর ছোট সংখ্যা যদি বলো তাহলে এই দুটোর বিয়োগফল বাই 2। আমাদের ছোটটার ব্যাসার্ধ বলেছে, তাহলে এইটা বার করবো, তাহলে হচ্ছে 21। যদি বড়টা বলতো তাহলে এই দুটোকে যোগ করো, কত হচ্ছে? 56। 56 বাই 2 মানে 28। আমার ছোটটা বলেছে 21, ফলে এইটা হয়ে যাবে অ্যান্সার। ট্রিকটা বুঝতে পারলে? ডাইরেক্ট আমরা ব্যাসার্ধ দ্বয়ের যোগফলটা বার করব, এইটাকে ভাগ করব পাই এবং 7 দিয়ে, ঠিক আছে। তার মানে 1078 যেটা, সেটাকে 7 দিয়ে ভাগ করব এবং পাই দিয়ে ভাগ করব, ব্যাস যোগফলটা পেয়ে গেলাম। আর যোগফলটা পেয়ে গেলেই তো মুখে মুখে এই দুটো আমরা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিলে ছোটটা পেয়ে যাবো, আর যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা পেয়ে যেতাম। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। যদি বুঝতে পেরেছো, লাইক দিতে কার্পণ্য করো না,
কারণ প্রত্যেকটা লাইকে কিন্তু 1 কোটি টাকা করে আমি পেতে থাকি। চলো নেক্সট অঙ্কটায় আসবো। দেখো পরের অঙ্কটা বলছে এ 1800 টাকা কিছুদিনের জন্য, বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ যদি সমান হয় তাহলে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল, অর্থাৎ এটা একটা পার্টনারশিপ হচ্ছে। প্রথমেই আমার একটা উপদেশ মনে রাখবে, যখনই পার্টনারশিপের অঙ্ক দেবে না, এই টাকাগুলো বড় বড় অঙ্কের হয়, এর থেকে তো আরো বড় হয়, সেগুলো কাকেই কেটে ছোট করে নেবে। দেখো এখানে দুটো শূন্য, এখানেও দুটো শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো 9, এখানেও 2 দিয়ে কাটো 5। তার মানে প্রথমেই ছোট করে নিলে কি হয়, হিসেব করতে সুবিধা হয়। এ আর বি, এ ধরো তাহলে 9 টাকা দিয়েছে আর বি 5 টাকা দিয়েছে, এটা মুখোমুখি করে নিতে পারবে, বেশ ঠিক আছে। এরপর ঘটনা হচ্ছে যে এ কিছু দিনের জন্য টাকা দিয়েছে, কতদিন দিয়েছে আমি জানি, আমি ধরে নিচ্ছি এর টাকাটা এম মাসের জন্য খেটেছে, আর বি যে টাকাটা দিচ্ছে সেটা 9 মাস খেটেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করি, মোট মূলধন যদি বার করি তাহলে আমরা কি করি, মূলধনের পরিমাণ কিন্তু মাস করি, তার মানে 9 গুণ এম। আর বি এর মোট মূলধন কত, 5 গুণ 9, কারণ ও 5 টাকা দিয়েছিল 9 মাস কেটেছে, তাহলে 5 গুণ 9। কিন্তু বলছে এ আর বি এর লাভ সমান, তাহলে মোট মূলধনটাও সমান হবে, তবেই ব্যবসাতে লাভের পরিমাণটা সমান হয়। দেখো তাহলে এই দুটো কাটলে 9 9 কেটে গেলে এম কত হলো, 5 মাস। তার মানে এর বা প্রথম ব্যক্তির টাকাটা 5 মাস কেটেছে। বলছে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল, 5 মাস ছিল, বলে অঙ্কটার অ্যান্সার হয়ে গেল অপশন এ। পারলে বুঝতে? তাহলে আমি যেটা বললাম একটু মাথায় রাখবে, প্রথমেই এটাকে একটু কেটে কুটে ছোট করে নেবে। এ দিয়েছে 9 টাকা আর বি দিয়েছে 5 টাকা, এর টাকাটা ধরে নিচ্ছে এম মাস কেটেছে আর বি এর টাকাটা 9 মাস কেটেছে। এই দুটো গুণ করলে 9m হবে, এই দুটো গুণ করলে 45 হবে। যেহেতু লাভ সমান তাহলে এই মূলধনটাও সমান, 9 দিয়ে কেটে 5, তাহলে এম এর মান কত হয়ে গেল, 5। বাস এটাই হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার, অপশন এ। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। কুইক একটা হাততালি দিতে না, হাততালি দিতে পারবেন তাহলে লাইকই দাও, আর কি করবে। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলছে একজন পেয়ারা বিক্রেতা প্রতি ডজন পেয়ারা 10 টাকায় কিনে প্রতি 10টা পেয়ারা 12 টাকায় বিক্রি করে, তার শতকরা লাভের হার কত? এই অঙ্কগুলো কিন্তু ট্রিমেন্ডাসলি সহজে করা যায়, কিন্তু এই অঙ্কগুলো দেখেছি বিভিন্ন টিচার কি করে এক্স ধরে অমুক তমুক ইত্যাদি দিয়ে এক গাদা করে ছেলের মাথা বোঝা, আর তারপরে অঙ্ক শেষে বুঝে নিল যে আমার দ্বারা বাবা আর যাই হোক অঙ্ক হবে না। না গুরু, এমনটা করো না। আমি যে উপায়টা বলছি দেখো সহজতম উপায়, অঙ্ককে ভালোবাসতে শিখবে। বলছে একজন পেয়ারা বিক্রেতা প্রতি ডজন পেয়ারা 10 টাকায় কিনে প্রতি 10টি পেয়ারা 12 টাকায় বিক্রি করে। তোমার কাজ হচ্ছে প্রথমে এই 10 আর 12র লসাগু করে নাও, যে একটা বড় সড়ো সংখ্যা রেডি করা, লসাগু করা। তুমি লসাগু না করে গুণও করে দিতে পারো, সহজেই গুণ করে দিতে পারো, বুঝতে পারলে? আমি কি বললাম, এই যে 10 টাকায় কিনে আবার 12 টাকায় বিক্রি করে, তাহলে 10 আর 12 প্রথমেই কি করবে, একটা লসাগু করে দেবে। কিংবা লসাগু না করলে আরো সহজ হয়, যদি গুণ করে দাও তাহলে আর লসাগু ফসাগু ঝামেলায় যেতে হলো না। 10 আর 12র গুণফল কত হবে, 120। আমি ধরে নিচ্ছি সে প্রথমে 120টা পেয়ারা কিনেছে এবং 120টা পেয়ারা বিক্রিও করেছে। তাহলে দেখো আমাদের এর জন্য ক্রয় মূল্য কি হবে আর এর জন্য বিক্রয় মূল্য কি হবে বের করলে আমাদের দেখো লাভ বেরিয়ে যাবে। কত সহজে দেখো আমরা হাসতে খেলতে করতে পারবে তোমরা। বলছো কি করেছে, প্রতি ডজন পেয়ারা 10 টাকায় কিনেছে, মানে 12টা পেয়ারা 10 টাকায়। 12টা পেয়ারা এখানে লিখছি দেখো, 12টা পেয়ারা কিনেছে 10 টাকায়, তাহলে 120টা পেয়ারা কত টাকায় কিনবে, 100 টাকায়। কেননা 12 10 গুণ হচ্ছে 120, তাহলে 10-এরও 10 গুণ 120, তাহলে 100 টাকায় কিনেছে। বুঝতে পারলে? 12টা পেয়ারা কিনছে 10 টাকায়, তাহলে 120টা পেয়ারা কিনবে নিশ্চয়ই 100 টাকায়। ঠিক তেমনি যখন বিক্রি করেছে তখন 10টা পেয়ারা 12 টাকায় বিক্রি করেছে। ভাবো, যখন ওই 120টাই বিক্রি করেছে কিন্তু কি হিসেবে, 10টা বিক্রি করেছে 12 টাকায় হিসেবে, তাহলে 120টা বিক্রি করবে কত টাকায়, তাহলে দেখো এইখান থেকে এটা আসতে হলে 12 দিয়ে গুণ করতে হয়। ঠিক তেমনি তাহলে একেও 12 দিয়ে গুণ করে দাও, 12 বার 144 টাকায় বিক্রি করছে, অঙ্ক শেষ। এবার তুমি ভাবো সে মোট 100 টাকায় কিনেছে গুরু আর 144 টাকায় বিক্রি করেছে, লাভ কত হয়েছে না 44 টাকা। আর পার্সেন্টেজ অফ লাভ কত হয়েছে, 44%ই হয়েছে। কেন? কারণ দেখো আমার হাসতে খেলতে ক্রয় মূল্যটা 100ই হয় এবং পার্সেন্টেজ সবসময় 100-র উপরই ডিপেন্ড করে তৈরি হয়। বাস আমার এইদিকে তো 100ই এসেছে, ফলে আমার 44% হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। নান অফ দিস, অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। পারলে বুঝতে? আমি আবার বলে দিচ্ছি, প্রথমে 10 আর 12 গুণ করে 120 করে নেবে, লসাগুও করতে পারো। এবার এটার জন্য সিপি আর এসপি বার করবো। 10টা আমরা কি করছি, 12টা করে কিনছি 10 টাকা,
12টা যদি 10 টাকায় লাগে তাহলে 120টার জন্য কত লাগবে? 12 দিয়ে প্রথমে ভাগ করলাম 10, 10 10 100 টাকা। আচ্ছা, যখন বিক্রি করছি তখন 10টা বিক্রি করছি 12 টাকা। তাহলে 10টা যদি 12 টাকা বিক্রি করি 120 ভাগ 10 মানে 12 বারে 144 টাকা এসপি। তাহলে দেখো 100 টাকায় যদি কিনে 144 টাকায় বিক্রি করি 44 টাকা লাভ হলো, আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট হলো 44%। তাহলে এইটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো অঙ্ক কিন্তু একটা কন্টিনিউয়াস জিনিস, এমন নয় পরীক্ষার আগে একমাস দাঁড় করে অঙ্ক করে দেবো ব্যাস আমি অঙ্কের রাজা হয়ে গেলাম, না হয় না। অঙ্ক সাবজেক্টটা কিন্তু জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো নয় যে আমি 1 মাস 7 দিনে রেডি করে নিতে পারবো। অঙ্কের জন্য কন্টিনিউটি দরকার, প্রত্যেকটা ক্লাস তোমাদের ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাসও কিন্তু এর আগে আমি করিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট বেসিক এর আগের ক্লাসগুলোতে আমি করিয়েছি, তোমরা পারলে সেগুলো কিন্তু চেক আউট করে নিও, কারণ ওইখানে বেসিক কনসেপ্ট থেকে সমস্ত কিছু কিন্তু করানো আছে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো। বলছে প্রতি বছর একটা যন্ত্রের মূল্য 10% করে হ্রাস পায়। আচ্ছা, যন্ত্রের বর্তমান মূল্য যদি 60,000 টাকা হয় তাহলে 3 বছর পর কত মূল্য হবে? আচ্ছা, একটা জিনিস ভাবো, প্রত্যেক বছর 10% করে দাম কমছে। আচ্ছা 10% মানে কি? স্যার 10% মানেই হচ্ছে যে 10/100, তার মানে 10% করে কমছে, মানে 100 টাকা যদি দাম ছিল 10 টাকা কমলো। হ্যাঁ, তাহলে আগে যদি 100 টাকা ছিল এখন হলো 90 টাকা, 10 টাকা কমে। বুঝলে আমি কি বলতে? আমি 10% মানে বলছি না, আমি 10% কম, 10% কমছে বা হ্রাস পাচ্ছে তার মানেটা বলছি। তার মানে আগে যদি 100 টাকা ছিল এখন 10 টাকা কমে হচ্ছে 90 টাকা, মানে 9 10 করে করে প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে। বাস অঙ্ক হয়ে গেছে। প্রথমে কত ছিল? 60,000 টাকা। ক বছর ধরে কমছে? 3 বছর ধরে। তাহলে এটাকে 3 বার গুণ করব, মানে প্রথম বছরও 10টা 9 হলো, তার পরের বছরও 10টা 9 হলো, তার পরের বছরও 10টা 9 হলো। ব্যাস কাটাকাটি করব, একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য গুণ করে দাও। 60 গুণ 9 9 81 9 729 নাকি? 81 9 729 গুণ করো। প্রথমে 6 দিয়ে গুণটা করো, 6 9 54 4, শেষে তো একটা জিরো আসবে, আর করারও দরকার নেই, এটা হবে অ্যান্সার। কারণ বুঝতেই পারছো শেষে জিরো, তার আগে দশকের অঙ্কটা 4, ব্যাস এইটাই হয়ে গেল অ্যান্সার। ওকে, এবার দেখো এই প্রথমে এই ক্যালকুলেশনটা না করেও করতে পারবে। দেখো এই হিসেবে বর্তমানে মূল্য কত না 60,000 টাকা। আচ্ছা 3 বছর ধরে কমছে, তাহলে 3 বছরের একটা গ্যাপ আমি দিয়ে নিলাম, একটা দুটো তিনটে, 3 বছর ধরে ঘটানো 10% করে হ্রাস পাচ্ছে, মানে প্রথম বছর যদি 100 ছিল কমে হলো 90, তারপরের বছরও যদি 100 ছিল কমে হলো 90, তারপরের বছরও যদি 100 ছিল কমে হলো 90। যদি দেখো একটা দুটো একটা দুটো একটা একটা, আবার দেখো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে, তাহলে কত রইল? 60 গুণ 9 গুণ 9 গুণ 9, মানে হচ্ছে 729, গুণ করলে কত হচ্ছে? দেখো এটাই পাবো 43,740। তাহলে অপশন বি হয়ে গেল অঙ্কটার আনসার। এইভাবে কিন্তু আমরা অঙ্কের সময়টাকে বাঁচিয়ে কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবো। এবং দেখলে শেষে গিয়ে কিন্তু আমি গুণও করি, আমি শুধুমাত্র একক আর দশকের সংখ্যাটাকে টেস্ট করে নিয়েছি, ব্যাস আমাদের হাতে উত্তর চলে আসবে, আর ওটাই তো দরকার, কারণ কোশ্চেনের অ্যান্সার তো তোমার হাতেই আছে। দেখো এই অঙ্কটার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমি একটু আগেই তোমাদেরকে বলে ফেলেছি, তোমরা চেষ্টা করো এবং হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো কে কে টুক করে ফেলতে পেরেছো। বলেছে a যোগ b হচ্ছে 5 আর a বিয়োগ b কত না 3, a b কত? আমি একটু আগেই বললাম দুটো সংখ্যার যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগফল যদি বলা থাকে তাহলে এই অঙ্কটা অ্যাকচুয়ালি তিনটে অঙ্ক সমষ্টি। বড় সংখ্যাটা কি হবে? ভাই ওই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। আর ছোট সংখ্যাটা কি হবে না ওই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে ভাবো এটা যদি বড় সংখ্যা আর এটা যদি ছোট সংখ্যা হয়, a ইন্টু বি মানে তো a আর বিটাই তো বড় আর ছোট সংখ্যা, তাদের গুণফল ab মানে কি a ইন্টু বি। তাহলে গুণ করো, এটা কত হচ্ছে 8/2 আর এটা হচ্ছে দেখো 2/2, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 4 গুণ 1 মানে 4। অপশন এ হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। বুঝতে পারলে? এই ধরনের অঙ্ক দেয় যে a প্লাস বি, আমি একবার বলছি ভালো করে শোনো, a প্লাস বি হচ্ছে 5, a মাইনাস বি হচ্ছে 3, দিয়ে বললো প্রথম টাইপ কেমন পড়ে, বড় সংখ্যাটি কত বল, মানে a কত বলো। তার মানে এখানে কি করবো, তখন বড় সংখ্যা বার করতে হলে 5 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো 4। 2 নাম্বার পড়তে পারে ছোট সংখ্যাটি কি হবে বলো, ছোট সংখ্যা মানে বি, তাহলে ওই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে দেখো হচ্ছে 1। 3 a ইন্টু বি বলেছে, a ইন্টু বি মানেই তো পুরো বড় ইন্টু ছোট, তাহলে বড়টা 4 আর ছোটটা যদি 3 1 হয় তাহলে 4 আর 1 গুণ করলে কত হবে 4। তাহলে দেখো অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর।
চলো তাহলে নেক্সট অঙ্কটা আসবো। বা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দেখো পরের দরকার হলে অঙ্কটা একটু পজ করে নিতে পারো, ভিডিওটা একটু পজ করে নিয়ে তারপরে চেষ্টাও করতে পারো, প্রত্যেকটা অঙ্কের জন্য সেটা করাই উচিত, অঙ্ক সহজে শেখা যায়। বলছে পেট্রোলের দাম 25% বেড়েছে, একজন গাড়ির মালিকের পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে পেট্রোলের খরচ বাড়তে না পারে। এই অঙ্কগুলো আমরা অতি সহজে করব। অ্যাকচুয়ালি পেট্রোলের দামটা 25% বেড়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে সে কি করতে পারে, দামটা তো আর নিজের হাতে নেই, কমাতে পারবে না, সম্ভব নয়। তাহলে সে কি করতে পারে, যে আগে যতটা পেট্রোল খরচ ছিল এখন পেট্রোল খরচটা কমিয়ে দেবে, তাহলে দাম যতই বাড়ুক আমার আলটিমেট খরচাটা কমবে, এটাই তো করতে পারে। আচ্ছা 25% দাম বেড়েছে মানে ধরো যদি আগে 100 টাকা দাম ছিল, এখন 25 টাকা বেড়ে 125 টাকা হয়েছে, হ্যাঁ কি না? স্যার ঠিক বলেছেন। আগে যদি সে 100 টাকার পেট্রোল ইউজ করতো, এখন ওই পেট্রোলটার দামই 125 টাকা হয়ে গেছে, তাহলে তাকে ব্যবহার এমন কমাতে হবে যাতে 125 থেকে ঘুরে আরো ওর খরচ 100তেই আসে। তার মানে 125 টাকা কমাতে হবে, হ্যাঁ কি না? তাহলে 125 টাকা এখন যে পেট্রোলটার দাম, তাকে ব্যবহার এমন করতে হবে যাতে ওই 25 টাকা দামের পেট্রোল সে খরচা না করে। তাহলে দেখো 25 টাকা কমাতে হলো 125 টাকার উপরে, তাহলে 25 টাকা কমাতে হলো 125 টাকার উপরে। বলেছে দেখো কত শতাংশ কমাতে, বা শতাংশ মানে 100 দিয়ে গুণ করো, 25 একে 25, 25 5 125, 5 20 100, তাহলে কত কমাতে হলো 20% হয়ে গেল অঙ্কটার অ্যান্সার, মানে অপশন এ। বুঝতে পারলে? আগে যদি 100 টাকা দাম ছিল, এখন হয়ে গেছে 125, তাকে কমিয়ে যদি 100 আনতে হয় তাহলে 25 টাকা কমাতে হবে, 125 টাকা, তার থেকে 25 টাকা কমাতে হবে, 25 টাকা কমাতে হবে 125 টাকার বেসে 100 টাকায় কত, তাহলে দেখো আমাদের চলে আসছে 20%, অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। বলছে কোন স্থানে পৌঁছতে, এক মিনিট, কোন স্থানে পৌঁছতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, আর 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, তাকে কত দূর যেতে হবে? দেখো আমি তোমাদের যেটা ট্যাগ ছিল সেটাতে লিখেইছিলাম কনসেপ্ট বলবো প্লাস ট্রিক বলবো, যাতে অল্প সময়ে করতে পারো। এই অঙ্কগুলোর জন্য কনসেপ্ট আমি কিন্তু আগের ক্লাসে তোমাদের বলেছি, আজকে ট্রিকটা ইউজ করে আমি তোমাদেরকে দেখাবো। বলছে যখন 4 কিমি বেগে যাচ্ছে, ঠিক আছে, তখন 10 মিনিট লেট, 10 মিনিট দেরি হচ্ছে, ঠিক আছে। যখন 5 কিমি বেগে যাচ্ছে, তখন 5 মিনিট আগে পৌঁছচ্ছে, এই তো ঘটনা ঘটছে, সে কত দূর যাচ্ছে বা তার ডিস্টেন্সটা কত। দুর্দান্ত একখানা ট্রিক বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নাও। সেটা কি? দেখো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আগে ফর্মটা লিখি, হ্যাঁ, প্রথম বেগ গুণ দ্বিতীয় বেগ ডিভাইড বাই বেগ দুটোর ডিফারেন্স, বেগ দুটোর পার্থক্য বা ডিফারেন্স, ইনটু সময় ডিফারেন্স, সময়ের তফাৎ, সময় ডিফারেন্স, আর তাতে সবসময় 60 দিয়ে ভাগ করবো, কারণ দেখো এগুলো মিনিট মিনিট বলা আছে, তাই না? এইটা হচ্ছে ফরম্যাট। স্যার কি যে বললেন, এক গাদা বলে দিলেন। না, এক গাদা বলিনি, বিষয়টা শোনো আগে টাইম ডিফারেন্সটা বার করবো। টাইম ডিফারেন্স কি করে বের করবো, ভালো করে শোনো। যদি দেখো প্রথম ক্ষেত্রে দেরি আর দ্বিতীয় ক্ষেত্রে আগে যাচ্ছে, তাহলে যোগ করে দেবে টাইমগুলো। বলছি আগে প্রথম ক্ষেত্রে আগে, দ্বিতীয় ক্ষেত্রে দেরি, তখনও যোগ করবে। প্রথমেও দেরি, দ্বিতীয়তেও দেরি, তখন বিয়োগ করবে। প্রথমে আগে পৌঁছচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে আগে পৌঁছচ্ছে, তখন বিয়োগ করবে। আমাকে যখন বলতে হবে তখন পুরোটাই বলা উচিত। অর্থাৎ অপোজিট যদি হয় তাহলে টাইমগুলোকে যোগ করবে। এখানে দেখো প্রথমে বিলম্বে দেরিতে পৌঁছচ্ছে, তারপর আগে পৌঁছচ্ছে, তাহলে টাইমগুলোকে যোগ করে দাও। 10 প্লাস 1, 10 প্লাস 5 15। যদি বলতো যে 10 মিনিট প্রথমেও বিলম্ব হচ্ছে, তারপরে 5 মিনিট বিলম্ব হচ্ছে, তাহলে বিলম্ব বিলম্ব দেরি দেরি, তখন এক জাতের হলে বিয়োগ। বুঝতেই পারছো? সেম জাত হলে বিয়োগ হবে, বিপরীত জাতের হলে যোগ হবে। এটাই তো স্বাভাবিক প্রকৃতির নিয়ম। হুম, বিপরীত লোকেরা, ছেলে মেয়ে, মেয়ে ছেলেকে অ্যাট্রাক্ট করবে, মেয়ে মেয়েকে করবে না, হলেই সেটাকে আমরা তো সাধারণত প্রশ্রয় দিই না, এর বিপরীত কিছু হলে। যাই হোক, তো এইটাই হচ্ছে ঘটনা। তাহলে এখানে টাইম ডিফারেন্স কত? 15। এবার বসিয়ে দাও। দেখো প্রাথমিক বেগ কত? 4। আচ্ছা, দ্বিতীয় বেগ কত? 5। ডিভাইড বাই কি বলেছি? বেগ দুটোর বিয়োগফল, তাহলে 5 বিয়োগ 4 গুণ টাইম ডিফারেন্স কত পেলাম? 15, আর 60 দিয়ে ভাগ করবে, বা সংখ্যা শেষ। দেখো 15, 4 এ 60, 4 4 কাটো, আর এটা তো 1, 5 বাই 1 মানে 5 কিমি। তাহলে ও যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে সেটা কত? 5 কিমি। অপশন এ হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। ওকে,
পুরো বিষয়টা আমি বোঝানোর জন্য এতটা সময় খরচ করলাম। এবার দেখো এটা সহজেই করতে পারবো। প্রাথমিক বেগ 4, আচ্ছা তারপরের বেগ 5 গুণ, তারপরে বেগগুলোর বিয়োগফল নেবো 5 বিয়োগ 4 গুণ টাইম ডিফারেন্স। দেখো এখানে বিলম্ব, এখানে দেরি, দুটো অপোজিট, তাই 10 আর 5 যোগ করে 15 করবো, দিয়ে 60 দিয়ে ভাগ করবো, কারণ এগুলো মিনিট ছিল, ঘন্টায় করতে হবে। এবার কাটাকাটি, 15 4 60, 4 4 কাটলাম 5, আর এখানে 5 থেকে 4 বাদ দিলে তো 1 হয়, তাহলে 5/1 মানেই তো গুরু 5, তাহলে আমাদের 5 কিমি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। দারুণ লাগলো স্যার। ঠিক, যাই হোক চলো নেক্সট অঙ্কটাই আসি। দাঁড়াও, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলেছে একজন ব্যক্তি যদি 10 কিমি প্রত্যেক ঘন্টার পরিবর্তে 14 কিমি প্রত্যেক ঘন্টা বেগে হাঁটে, তাহলে সে 20 কিমি আরো বেশি যেতে পারে। তো একই সময় তার দ্বারা ভ্রমণাকৃত প্রকৃত দূরত্বটা কত? বুঝতে পারলে? প্রকৃত দূরত্বটা কত? ঠিক আছে, তার মানে দেখো এটাও আমি কনসেপ্ট দিয়ে দেখাবো, সহজে ট্রিক দিয়ে দেখাবো। কনসেপ্টটা কি লক্ষ্য করো, ধরো সে টি ঘন্টা ধরে হেঁটেছে, আমি কি বললাম, ধরি টি ঘন্টা ধরে হেঁটেছে, হ্যাঁ কি না? তাহলে বলো তো, যদি 10 কিমি করে যায় টি ঘন্টা ধরে, 1 কিমিতে যাচ্ছে, এই সরি 10 কিমি প্রত্যেক ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে 10 কিমি, টি ঘন্টায় যাবে 10 টি কিমি। আচ্ছা পরে যদি 14 কিমি প্রত্যেক ঘন্টা, মানে 1 ঘন্টায় যদি 14 কিমি যায়, তাহলে টি ঘন্টায় যেত 14 টি। তাহলে পরের বারে আগের বারের থেকে 20 কিমি বেশি যায় নিশ্চয়ই, তাহলে এই দুটো বিয়োগফল 20, তো যে বিয়োগ করলে দেখো 40 হচ্ছে, 40 হচ্ছে 20, তাহলে টি কত 5, সে 5 ঘন্টা ধরে হেঁটেছে। তাহলে যদি 5 ঘন্টা ধরেই হেঁটেছে, তাহলে প্রকৃত দূরত্ব মানে প্রাথমিক দূরত্ব কত? প্রথমে 10 কিমি প্রত্যেক ঘন্টা বেগে যাচ্ছিল, 5 ঘন্টা ধরে হেঁটেছে, তাহলে কত হবে 50। তাহলে সে কতটা দূরত্ব প্রাথমিকভাবে আগে কত করতো 50, এখন কত যদি বলে, তাহলে এখন তো সে 14 কিমি বেগে হাঁটছে, ওই একই রকম ভাবে 5 ঘন্টা 70। দেখো দুটো বিয়োগফল কিন্তু 20 হবে। এবার দেখো এটা এত কিছু করলাম, তা এত কিছু করবোই না, আমরা অপশন টেস্টও করতে পারি, আমি ধরে নিচ্ছি এটাই অ্যান্সার। তাহলে ভাবো তো, যদি আগে 50 কিমি যেত, ভালো করে ভাবো, 50 কিমি যেত 10 কিমি প্রত্যেক ঘন্টা বেগে, তাহলে কতটা সময় লাগতো? 50/10, তার মানে 5 ঘন্টা। এই 5 ঘন্টা ধরে যদি সে 14 কিমি যেত, কতটা যেতে পারতো? 14 গুণ 5 মানে 70 কিমি। তাহলে বলো, আগে যদি 50 কিমি যাচ্ছে, এখন যদি 70 কিমি যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এখন আগের থেকে 20 কিমি বেশি যাচ্ছে। আমার সবটাই মিলে যাচ্ছে, তাহলে আমাদের এখানে 50 হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার, অপশন এ। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়েছে কুইক লাইক দিতে ভুলো না। আর আমি যেটা বললাম, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা তো তোমরা জয়েন হতে হবে, তোমাদের প্রচুর কাজে আসবে। তো চলো আজকের মতো ক্লাসটা শেষ করলাম, টাটা।